আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। গ্রামের কি অপরূপ দৃশ্য! এটা আমাদের বাড়ির নিচে বিল। বিলেতে অনেক সরিষা ক্ষেত, দেখলেই মন ভরে যায়। ওইদিকে যাই, চলেন। এমনি যাওয়া যাবে না রে ভাবে, ঠিক না? এখানে একটি বক্স ছিল, উড়ে চলে গেল। এই যে এই পাশ দিয়ে যাওয়া যাবে, আসেন। এটা আমাদের বিল। আর এই যে এই পাশে দেখছেন, এখানে আমাদের বাড়ি। আর এই মাঠে যখন বন্যার টাইম তখন অনেক পানি থাকে, আর চারিদিকে শাপলা ফুল ফুটে থাকে। আমরা নৌকাতে উঠে বেড়াই, অনেক শাপলা উঠাই, অনেক ভালো লাগে। এই যে কি অপরূপ সুন্দর গ্রামের দৃশ্য, তাই না? রোদ উঠে গেছে। এই যে আমাদের গ্রাম, এক ধারে বিল, এক ধারে গ্রাম। এক পাশ দিয়ে দেখছেন সব বাড়ি, আর এটা হচ্ছে বিল। এই বিলে এখন ফসল চাষ করা হচ্ছে, আর বন্যার টাইমে পানি থই থই করবে, অনেক শাপলা ফুল থাকবে। আর এই বিলের মধ্যে একটা বড় পুকুর আছে, চলেন আপনাদের দেখাই। অনেক সুন্দর একটা পুকুর। আর পুকুরের চারপাশ দিয়ে আমের গাছ লাগানো আছে, আর পাখির কিচিরমিচির গানে মুখরিত চারিপাশ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রাম। যারা গ্রামে বাস করে তারাই বুঝবে, আর যারা শহরে থাকে, কখনো গ্রামে আসে নাই, তারা কখনোই বুঝবে না গ্রামের সৌন্দর্য। দিন শেষ হয়ে আসলো, 15 দিনের মতন থাকলাম বাড়িতে। চলে যেতে হবে ঢাকায়, সময় হয়ে গেছে চলে যাওয়ার। এখন ইচ্ছা করলেও আর থাকতে পারবো না, কারণ আমার মেয়ের স্কুল খুলে গেছে, ওর স্কুল চলছে, স্কুলে যাওয়া হচ্ছে না। ফুল দেখে, সরিষা ফুল দেখে আমার ভাবি আবার টুক করে 2টা ফুল উঠে ফেলছে। ভাগ্যিস জমির মালিক দেখেনি। কি সুন্দর, তাই না? অনেক সুন্দর সরিষা ফুল, দেখলে মন ভালো হয়ে যায়। হলুদে হলুদে ভরে গেছে পুরা মাঠ, শুধু হলুদ আর হলুদ। গ্রামে কোনো কিছুরই অভাব নেই, হাতের নাগালে সব কিছু পাওয়া যায়। যারা কচু ক্ষেত দেখেননি, কচুর লতি দেখি নাই, আজকে প্রথম দেখলাম। এই যে কচুর লতি হয়ে আছে, এটা হচ্ছে নতুন। যখন হবে এগুলা উঠে তখন বাজারে বিক্রি করা হবে। চলেন এখন চলে যাই বাসার দিকে। এই যে পুকুরের সামনে হাঁসগুলো বসে আছে, এগুলো কি যেন হাঁস বলে, আপনাদের এলাকায় কি কি নামে ডাকা হয় এগুলো হাঁসকে? ফুলটা নিয়ে এসেছিলাম, এখন আমি এটা আমার ভাবিকে উপহার দিয়ে দিলাম। থ্যাংক ইউ।